4 থেকে 7 দেখি সূত্রের অঙ্কগুলো এবার। হ্যাঁ, 4 নম্বর প্রথমে দেখি কি আছে। 4 নম্বর প্রথমে দেখো দেওয়া আছে a ইকুয়াল টু 4 না, a ইকুয়াল টু a সমান 4, b সমান 6 এবং c ইকুয়াল টু 3 হলে এত এর মান নির্ণয় করো। সুতরাং এত সমান করে দেখি 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16 16a b স্কয়ার c প্লাস 16 b স্কয়ার c স্কয়ার মান নির্ণয় করো। দেখো হ্যাঁ, অনেক কিন্তু এই যে এ বি সি এর মান সরাসরি বসাই দাও, ঠিক আছে। এবার দিলে তোমাদের মার্ক কেটে দেবে কিন্তু, কারণ হলো কি এখানে সূত্রের সাহায্যে এখানে একটা সূত্র পূরক হবে। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যদি 3 পদ থাকে, দেখো 3 পদ, একটা দুইটা তিনটা পদ থাকে, অবশ্যই দেখো এই সূত্রটা মিলে তো আছে যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার, 3 পদ আছে না, তাহলে এই সূত্রটা 3 পদ দেখলে এই সূত্র ফল। যদি এখানে মাইনাস আছে, এটা একটা বর্গ রাশি, এটা একটা বর্গ রাশি, কিন্তু স্কয়ার করা যাবে। দেখো আমি একটু করি তারপর বুঝাই। 2ab পর স্কয়ার দেওয়া যায়, তাই না, a স্কয়ার। আবার দেখো এটা আবার এটা একটা বর্গ রাশি, দেখো এটা পরে দিচ্ছি বোঝার জন্য লিখলাম 4bc বর্গ রাশি না, একটা রাশির পর স্কয়ার ইউজ করা যাচ্ছে, তাহলে এটা একটা পূর্ণবর্গ রাশি। দেখো a স্কয়ার আর b স্কয়ার মাঝখানে কি থাকে 2ab না, এটা কিন্তু বর্গ করা যাবে না, কারণ এরপর স্কয়ার নাই, সি এর পর স্কয়ার নাই। দেখো যদি এটার পর স্কয়ার করা যায়, দেখে বোঝা যাবে যে দেখো 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না, বর্গ সংখ্যা। আর এদের চলকের প্রত্যেকের পর স্কয়ার আছে, জোর আছে, পার জোর আছে। এটা একটা বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। আবার দেখো চলক সবটির পর স্কয়ার আছে, মানে পার জোর থাকলেই হবে, 4 থাকলেও বর্গ করা যায়, কিন্তু এখানে বর্গ করা যাবে না। তাহলে দেখো 3 পদ থাকলে এই সূত্র অ্যাপ্লাই করবে। হ্যাঁ, a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানে 3 পদ থাকলেই দেখো 3টা পদ আছে, তাহলে সূত্র হবে a স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস 2a মানে কি এটা 2ab ইন্টু 2a, সূত্রে b বসাবো না, b দেখো তো 16 তে কত লাগে, 2 দুগুণে 4, 4 লাগে, তাই না, 4 16 4। আচ্ছা আর কি লাগে দেখো, a একটা আছে b এর জায়গা একটা আছে, এই জায়গা আছে দুইটা, তাহলে আরেকটা b লাগে। আবার কি আছে জায়গা c নাই, দেখছো c এর জায়গা একটাও নাই, এই জায়গা c আছে একটা, দেখা c হইতে কি হলে 4bc। তাহলে তুমি এভাবে লিখতে পারো। তাহলে আমরা এটা আগে লিখছি এই যে, তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তুমি যদি আগে বুঝো a মানে 2ab এর পর স্কয়ার হবে আর b মানে 4bc, তাহলে 4bc মানে বুঝা যদি যাও আগে 4bc, তাহলে b হবে। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2a আর b মানে 4bc, এত হিসাব করা লাগবে না, 4bc প্লাস 4bc স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র মিলে গেল না। তুমি যদি আগে বুঝো যে 4bc এর পর স্কয়ার, 4bc হলো b হবে আমার, তাহলে 2a মানে এটা আর b মানে এটা সরাসরি বসাই দিলা, প্লাস b স্কয়ার লিখে দিলা, ঠিক আছে। আর যদি ওইভাবে না বুঝো তাহলে এইভাবে করতে পারি, a স্কয়ার মাইনাস 2 সূত্রের a, এখন এই এটুকের সাথে 2 দুগুণে 4, 4ab, 4ab এর সাথে কত গুণ করলে আমার 16ab স্কয়ার হবে, 4bc গুণ করলে, দেখছো 4 এর সাথে 4 গুণ 16 হবে। এখানে একটা আছে, b এর জায়গায় দুইটা, এই জায়গায় একটা আছে, আর একটা b দরকার, c এর জায়গা আছে, এই জায়গা তাহলে একটা c আছে আর একটা c বসাতে, 4bc হলো b। তুমি যেভাবে বুঝে যাও তাহলে তাড়াতাড়ি লিখতে পারো, আগেই বসা দিতে পারো। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই জন্য তোমার সূত্রটা ওরা মিলে দিছে। যদি এ বি সি এর মান অনেকে সরাসরি বসায় দাও, বসাবা না, বসালে কিন্তু মার্ক কমায়, অঙ্ক হবে কিন্তু মার্ক কমাই দিবে স্যারা, কারণ হলো যে এখানে একটা সূত্র মিলেই দিছে ওরা, এই জন্য এটা সূত্রের একটা অঙ্ক, মানে কি দেখো একটা সূত্র মিলে দিছে, এই জন্য কিন্তু আমাদের সূত্র দিয়ে মানটা বসাবো, সূত্রটা অ্যাপ্লাই করে। তাহলে a2ab মাইনাস 4b, হয়তো স্যার মার্ক দিবে, কিছু মার্ক দিবে ওইভাবে করলে, ডাইরেক্ট মান বসা দিলে, এবার অনেক স্যার কাটেও দিতে পারে। হ্যাঁ, তাহলে তোমরা এইভাবে করো 2ab 4bc, তাহলে a মানে হোল স্কয়ার না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মানে এটা আর b মানে এটা, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। বুঝছো এটা, এই সূত্রটা ওরা মিলে দিছে। যদি না দিত তাহলে তো ওরা এই সূত্র তোমার মিলে দেওয়ার কারণে আমরা কি করলাম, সূত্রে অ্যাপ্লাই করলাম, যে দেখো a মাইনাস হোল স্কয়ার বানাই নিয়ে তার মানটা বসাবো। আর যদি ডাইরেক্ট মান বসা দাও তাহলে কিন্তু মার্ক হয়তো দিতে পারে, কিছু কমাই দিতে পারে। হ্যাঁ, এবার মান বসা দিই, দেখো এবার এখন a b এর মান সবটির মান পজিটিভ, যদি নেগেটিভ হয় তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম, যেহেতু সবগুলোর মান পজিটিভ তাহলে আমরা 2 গুণ এর মান কত 4, b এর মান কত 6 মাইনাস 4 গুণ b এর মান 6, c এর মান 3, দিলাম স্কয়ার।
সমান সমান এবার দেই 4 দুগুণে 8 6 আটা 48 মাইনাস 4 6 24 324 কত 72 স্কয়ার 48 থেকে 24 বিয়োগ করলে কত হয় মাইনাস কত হয় 24 হয় না এই যে 24 যোগ বিয়োগ তো পারে নাকি যে সংখ্যা দুই ভিন্ন চিহ্ন যে সংখ্যা বড় সেই সংখ্যা চিহ্ন নামবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ 24 কত হয় মাইনাসের পর স্কয়ার দিলে প্লাস না 24 হয় কত জানে 576 মেবি হ্যাঁ লিখলাম 576 আচ্ছা আমাদের এটা হয়ে গেল আর এই জায়গায় লিখবা কি মান বসে কি লিখে দাও কি মান বসে এ বি ও সি এর মান বসে খালি মান বসে লিখলে হবে এটা মান বসে 4 নম্বর আমাদের হয়ে গেল ঠিক আছে এবার আমরা 5 নম্বরে যাই 5 নম্বর 5 নম্বর দেওয়া আছে কত x - 1/x হ্যাঁ x - 1/x ইকুয়াল টু কত 3 হলে মান নির্ণয় করো যে x² + 1/x²। সুতরাং আমাদের বের করতে পারি x² + x² সমান সমান দেখো মান নির্ণয় কিন্তু দেওয়া আছে এতগুলো এত এটার মান নির্ণয় করো তাই না তাহলে এখানে a বলতে x আর b মানে 1/x a মানে x আর b মানে কি 1/x তাহলে a মানে x এ দেখো এটার সূত্র মানে a² প্লাস প্লাস দিলাম এই 1/x এটাকে দাঁড়ায় a স্কয়ার দিলাম দেখো a² + b স্কয়ার যে b মানে 1/x না 1/x বানাই নিয়ে ব্র্যাকেট দিয়ে একবার স্কয়ার দিলাম তাহলে a² + b স্কয়ারের মান নির্ণয় সূত্র পড়ছিলাম কয়টা দুইটা এই যে দেখছো a² + b স্কয়ার a + হোল স্কয়ার - 2ab আর হলো এখানে মাইনাস হলো প্লাস এখন আমরা a + b হোল স্কয়ার এটা ফলাবো না a - b হোল স্কয়ার এটা ফলাবো কোনটা আমাদের দেওয়া আছে কোনটা দেখো a - b মাইনাস এটা দেওয়া তাহলে আমরা মাইনাসের সূত্র ফলাবো যেটা তাই না তাহলে a - b হোল স্কয়ার a বলতে কি এখানে x a আর b হলো 1/x না a - b হোল স্কয়ার যেটা দেওয়া থাকবে ওটাই সূত্র ফলাবো a - b হোল স্কয়ার প্লাস 2a আর b মানে 1/x এটা এই x x কাটা দেখছো এটা কিন্তু উপরের সাথে গুণ হবে তাই না একের সাথে গুণ হবে এটা উপরের অংশ ঠিক আছে এটা লবের অংশ তো এটা কাটা এবার মানটা বসা দিই x - 1/x এর মান কত 3 স্কয়ার দিলাম হ্যাঁ আর থাকে কত 2 3 3 কত 9 + 2 আমাদের 11 হলো অ্যানসার 11 আশা করি বুঝছো এটা তাই না আচ্ছা 6 নম্বরটা দেখি এবার নাম্বার 6 কি আছে হ্যাঁ নাম্বার 6 নম্বর দেওয়া আছে এটা মুসলাম কেন এটা আমাদের প্রতিবারই কাজে লাগতেছে দেওয়া আছে দেখো a + 1/a না a + 1/a = 4 আর a আর b মানে 1/a তাই না a + b = 4 এখানে প্রমাণ করতে বলছে দেখা এতের মান নির্ণয় করে a4 + 1/a4 8 পাওয়ার 4 যেটা যদি আমি বর্গ করতে করতে যাই তাহলে চলকের ঘাত কিন্তু আস্তে আস্তে দ্বিগুণ হারে বাড়বে 2 হবে আবার বর্গ করলে 4 হয়ে যাবে আবার বর্গ করলে 8 হয়ে যাবে দেখছো তাহলে আমরা দুই পদ্ধতিতে করব দুই পাশে বর্গ করি প্রথম দেখো a + 1/a বর্গ কারণ আমাদের মান নির্ণয় করছে a4 না লিখলাম হলো কি বর্গ করে হ্যাঁ আচ্ছা বর্গ করে ভিতরে ইকুয়াল চিহ্ন থাকলে প্রথমে কি লিখতে বার লিখবা তাই না বার লিখে কমা দিবা তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি a² + 2ab + b² না 4 কত 16 a স্কয়ার করলে কত হবে a² প্লাস এই যে a আর a কাটা হ্যাঁ তাই কত 2 + 1/a² কত 16 বা আমরা শুধু a² + 1/a² বামে রাখবো আমাদের a4 বানাইতে হবে 16 - 2 a² + 1/a², 16 দিয়ে 2 বার দিলে কত হয় 14 ঠিক আছে আবার দুই পাশে আমরা বর্গ করে দেবো ঠিক আছে তাহলে এবার a4 হয়ে যাবে দেখছো প্রথম a + 1 এর বর্গ করলে a² হয়েছে এখন আবার এটাকে যদি আবার বর্গ করি এই যে লিখব কি পুনরায় বর্গ করে হ্যাঁ পুনরায় বর্গ করে লিখে দিলাম
আচ্ছা, আবার a প্লাস বি সূত্র ফেলাই দেখো। এ মানে এই যে a প্লাস বি, এ মানে a স্কয়ার আর বি মানে 1/স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কয়ার, 14 কত হয়? 196। হ্যাঁ, আচ্ছা এখানে a4, এই যে a স্কয়ার স্কয়ার কাটা, প্লাস 1/a4, 196। আচ্ছা আরেক লাইন করি, a4 প্লাস 1/a4, 196, প্লাস 2 পাশে গিয়ে যাবে -2। তাহলে আমাদের a4 প্লাস 1/a4 মান আছে, তাহলে a4 প্লাস 1/a4 ইকুয়াল টু 194। হুম, 194 অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা এটা হলো বর্গ করতে করতে এইভাবে, আরেকটা হলো সূত্রের সাহায্যে আমরা করবো। হ্যাঁ, যারা সূত্র পারবা তাদের অঙ্ক করা সহজ হয়ে যাবে, বুঝছো? আচ্ছা এবার আমরা সূত্রে যাই। হ্যাঁ, সূত্রের সাথে দেওয়া আছে এটা। আচ্ছা এবার সূত্রের সাথে ধরো দেওয়া আছে এত শোনাতো, বলছে a4 প্লাস 1/, মান নির্ণয় করো। সুতরাং a4 প্লাস 1/a4 সমান সমান লিখলাম। a স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মেট বানাবো, a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখছো 1/স্কয়ার তার বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র ফেলাবো। প্রথমেই যদি ঘাত 4 থাকে, ভিতরে যদি স্কয়ার থাকে তাহলে কিন্তু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্রথম প্লাসে দিয়ে ফেলাবো, এই প্লাসে দিয়ে ফেলাবো। হ্যাঁ, মাইনাসে কিন্তু ফেলানো যাবে না, a প্লাস ভ্যালু স্কয়ার। তো a প্লাস বি মানে কি 1/স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 a বি। ঠিক আছে, এবার এই যে কাটলাম, কাটার পরে দেখো এই জায়গা আবার দেখো সূত্র পড়ে গেছে। দেখছো a স্কয়ার প্লাস বি স্কয়ার বানাবে এটা এবার, তাই না? তাহলে যেহেতু এটা সূত্র পড়ছে ভিতরে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে, তাহলে এই যে এটা দিব সেকেন্ড ব্র্যাকেট। প্রথমে এ দেখো a স্কয়ার আর 1/a, এটা ফরম্যাট না করে তুমি একবার সূত্র লিখতে পারো, স্কয়ার প্লাস 1/a বি ধরে আর এ ধরে সূত্র লিখে দিতে পারো। তোমাদের বোঝার জন্য আমি ভেঙে ভেঙে করলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার দিলে ভালো, এইভাবে দিলে আরো ছাত্র বুঝতে সুবিধা হবে। a স্কয়ার প্লাস বি স্কয়ার যে ভাঙাইলাম আর এই যে স্কয়ার, দেখছো এটা স্কয়ার প্লাস বি স্কয়ার ফরম্যাট বানাইলাম। আর এখানে কত আছে -2। এই জায়গা দেখো না, আবার সূত্র a স্কয়ার প্লাস বি স্কয়ারের এবার লাস্ট, এরপর কিন্তু আর ঘাত নাই, 2 নাই, ঘাত নাই, এটা লাস্ট সূত্র। a স্কয়ার প্লাস বি স্কয়ার, বি মানে 1/a হয়ে গেছে। দেখছো a মানে a আর বি মানে 1/a হয়ে গেছে। এখন দেখো a প্লাস বি তো আছে, এখন a প্লাস বি তে ফেলাবো। সূত্র দুইটা, প্লাস একটা মাইনাস একটা, ফালাবো কোনটা? a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দুইটা, ফালাবো হলো প্লাসের দা, এই যে প্লাস দা আছে, এবার লিখবো তাহলে a প্লাস বি, এই যে একটু করে সূত্র লিখতেছি, a প্লাস হোল স্কয়ার মাইনাস 2 a বি, একটু করে, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট আর স্কয়ার আর এই যে -2। ঠিক আছে, আচ্ছা সমান সমান, এবার মানটা বসা দেই। a প্লাস 1/, এর মান কত? 4, মাইনাস a কাটা -2 2। আচ্ছা আমাদের আগের অঙ্কে কি এটা বসাছিল, a প্লাস 1/, এর মান কি 14 বসাছিলাম মনে হয় না? ভুলে গেছে, 14 হবে 60, তাই না? 4 হবে এটা। আচ্ছা 4 বসায় দেখো, তাহলে তোমাদের অ্যান্সারটা মিলে যাবে। হ্যাঁ, a প্লাস 1/a ইকুয়াল টু 4 দেওয়া আছে। আচ্ছা 4 দিলে কত হয় দেখো, 16 মাইনাস 2 স্কোয়ার, না 4 বসাইছিলাম আমরা না? ঠিকই আছে। 16 থেকে 14 বলে কত হয়? 14। হ্যাঁ, -2 -2, 14 কত? 196 -2 সমান সমান 194 আনসার। ঠিক আছে, এই যে 194 আনসার। দেখছো তোমরা সূত্রের সাহায্যে করলে ভালো, কারণ অনেক জায়গায় সূত্রের সাহায্যে, সৃজনশীল প্রশ্ন তো অনেক জায়গায় সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করতে হবে। দুইভাবে করা যাবে, এভাবে করলে একটু অঙ্কটা ছোট হবে। আচ্ছা 7 নম্বর প্রশ্নটা আমরা দেখি, নাম্বার 7। দেওয়া আছে m ইকুয়াল টু 6 আর হলো n ইকুয়াল টু, আচ্ছা এবং লাস্টের আগে আমরা লিখে দিই এবং n সমান সমান 7। ঠিক আছে, দেওয়া আছে লাস্টের আগে এবং লিখতে হয়, এবং অথবা লিখতে হয়। হ্যাঁ, যে কোনো জিনিস, তিনজনের নাম বললে রহিম, করিম ও
লাস্টে যা তার নামটা লিখে দিতে বা এবং লেখে, হ্যাঁ ও অথবা এবং এটা লিখতে হয়। আচ্ছা এবার মান নির্ণয় করতে বলছে 16 নম্বর না, 16 নম্বর এগুলো আমরা মুছে দিই, আমাদের একটু জায়গা স্পেস একটু বেশি লাগবে। সুতরাং লিখি 16 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 56 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আবার 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার প্লাস 49 m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। আচ্ছা এখানে পদ আছে কয়টা দেখো তো, একটা দুইটা তিনটা, তাহলে 3 পদ থাকলে আমরা শিখছিলাম কি বর্গের সূত্র, তাই না? a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার অথবা a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, ওই ফর্মেট থাকবে, তাই না? এটা তো এটা a স্কোয়ার, এটা ভাঙানো যায়, দেখছো এটা বর্গ আসে না, এটার পর স্কোয়ার আছে আর 16 একটা বর্গ সংখ্যা, তাহলে 4 লিখে আমরা লিখতে পারি m স্কোয়ার প্লাস n স্কোয়ার, দেখছো এই দিলাম। এখন হলো কি এই সেকেন্ড ব্র্যাকেটের উপরে একবার স্কোয়ার দেবো, তাহলে 4 × 16 m স্কোয়ার n স্কোয়ার গেল 4 প্লাস, ঠিক আছে। আচ্ছা এই দেখো এখানে 2ab থাকার কথা, তাই না? 2ab, তাহলে আমরা দেখো 2 ইন্টু a বলতে কি বোঝায়, a মানে কি এটা, তাই না? 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার এইভাবে রাখতে পারো, 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার a। আচ্ছা b কত হতে পারে যদি, এখানে কত 4 দুগুণে 8 7 8 56 7, 7 এর সাথে কি এটা হবে, তাই না? 7 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার প্লাস এই দেখো 7 এর পর স্কোয়ার হয় 7 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এই দিয়ে একবার দিলাম। অথবা তুমি এই লাইনটা পরও ভাঙাইতে পারো, হ্যাঁ আমরা এই লাইনটা পরেও ভাঙাইতে পারো, 56 রাইখে দেওয়া যায়। আমরা আরেকটা লাইন যদি করতে চাও করতে পারো, 4 ইচ্ছা করলে এর সাথে সবার সাথে গুণ করে দিয়ে দিতে পারো, তাহলে একটু ছোট হয়ে গেল। দেখো এরকম যে 4m স্কোয়ার, হ্যাঁ তাহলে আমরা তো ঝামেলার দরকার নেই নাকি, এই যে 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার এরকম, এরকম a স্কোয়ার, বুঝছো কথা, a স্কোয়ার প্লাস এরকম 2, এই যে 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার 2a, b মানে কত, 7 গুণ করে দিই, দেখো 7 গুণ করলে কত 3 × 7 = 21 m স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 n স্কোয়ার, দেখছো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার নাকি, গুণ করলে কত 3 × 7 = 21 m স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 n স্কোয়ার আর স্কোয়ার, দেখছো এটা। এই লাইনটা করলেও হয় না করলে হয়, এই পর্যন্ত করে রাখলে হবে। আর তোমার যদি করতে চাও না আমি a স্কোয়ার গুণ করে একবার দিয়ে দেবে ভিতরে, ব্র্যাকেটটা অত ইউজ করবো না, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, হ্যাঁ সমান সমান কি লেখা যায়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি লেখা যায়, a প্লাস b স্কোয়ার না, এটা যদি এ ধরি a স্কোয়ার, আবার এখন যদি লিখতে চাই ধরি এত সমান সমান নেই সরলের মতো ধরেও করা যায়, এইভাবে ডাইরেক্ট লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান সমান a প্লাস b স্কোয়ার লিখতে লাগবে, দেখো 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার প্লাস a প্লাস b হোল স্কোয়ার, না দেখছো, আচ্ছা a প্লাস b হোল স্কোয়ার সমান সমান দেখো কয়টা 21টা সাইডটা কয়টা 25টা m স্কোয়ার, না 25টা m স্কোয়ার, আর এখানে কত হয় মাইনাস 14n স্কোয়ার 10টা বদলে 10n স্কোয়ার হয়, তাই না? এবার আমরা মানটা বসাই দিই, মান কত আছে m এর মান কত 6, তাই না? সেকেন্ড ব্র্যাকেট 25 গুণ m এর মান কত 6, এই যে 6 স্কোয়ার মাইনাস 10 গুণ n এর মান কত 7 তারপর স্কোয়ার, হ্যাঁ তাহলে আমাদের দেখো 25 গুণ 36, না 25 গুণ 36
4 25 হলো 100, তাহলে 900 হয় তাই না? 7 7 49, 49 সাথে 10 গুণ করলে কত হয়? 49 10 গুণ, এটা শূন্য বাইরে যাবে, এই তো। তাহলে 500 বাদ দেই, 500 বাদ দিলে কত থাকে? 410 তাই না? 410 থাকে। দেখি 410 বর্গ করলে কত হয়? 900 বিয়োগ অ্যান্সার হলো, এটাই হলো অ্যান্সার। হ্যাঁ, এটাকে আমরা লিখে দিতে পারি কি, মান বসিয়ে। কত? মান বসিয়ে। আবার তোমরা ওই সরল অঙ্কের মতো করতে পারো, যে দুই সরল। হ্যাঁ, এই যে ধর, এই যে লিখবো কি, ধরি এত সমান সমান কত, ওইভাবে করতে পারো। কিন্তু এরকম এখান এই পর্যন্ত করার পরে ধরি 4m² প্লাস 4n সমান সমান হলো কত, এক্স, এরকম। এটা আলাদা। এই পর্যন্ত করার পরে, এই পর্যন্ত করার পরে, এই যে এই পর্যন্ত একটু উঠানোর পরে ধরি এটা সমান সমান হলো এক্স, আর 21m² মাইনাস n² সমান সমান হয়। তারপর যে প্রদত্ত রাশি লিখবা, ঠিক আছে? প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটার মান বসা, এটা কত হয়? x² না, x² প্লাস 2xy প্লাস y² সমান সমান কি লিখবো? x প্লাস y হোল স্কোয়ার। এই যে x এর মান বসা দেয়, x এর মান কত? x এর মান হলো 4m² প্লাস 4n²। আর y এর মান কত? y এর মান এই যে 21m² মাইনাস 14n², তারপরে স্কোয়ার। এই যে এটা হলো আলাদা জিনিস। তারপরে যে স্কোয়ার, দেখছো? তাহলে 21 কত হয়? 25m² আর মাইনাস 10n²। এই যে এখন এই যে এটার মতো হয়ে গেল। যদি ধরে করতে চাও, এই পর্যন্ত করার পরে যদি ধরি এটা সমান সমান এ, বা এটা সমান এ, এটা সমান সমান বি, এক্স ওয়াই ধরলা বা এবি ধরলা, একটা ধরলেই হবে। হ্যাঁ, তাহলে তাকে সূত্র পেরে গেল এইভাবে। ঠিক আছে, দুইভাবেই করতে পারো। আচ্ছা, এইবার আমরা